দিনটা ছিল 25 ডিসেম্বর আর বাজছিল বেলা 12টা। তো চলে এলাম আমরা একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। এটাই ভাবছো না সকাল সকাল বাড়িতে বিরিয়ানি খাওয়া ধুম কেন পড়ে গেল। আমরা যাচ্ছিলাম ছোট্ট একটা আউটিংয়ে, তো চলো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। সোজা ধলডাঙ্গা হয়ে ঢুকে পড়লাম ঠিক মাঝখানে রাস্তা বলতে যেটা রায়পুর, শিলদা এবং ঝাড়গ্রাম যায়, দিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের ডেস্টিনেশনে। বুঝতে পারছো না তো না যে কোথায় যাচ্ছি আমরা? এই দেখো, আমরা এসেছি বর্দি পাহাড়ে। বাঁকুড়া থেকে বর্দি পাহাড়ের দূরত্ব হবে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার। আমাদের তো প্রায় টানা পুরো 2 ঘন্টা লেগেছে পৌঁছাতে। এই হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসর্টের এন্ট্রান্স। তো চলো ভেতরটা আমাদের দেখে নেওয়া যাক। ভেতরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে একেবারে সোজা গিয়ে বাঁ দিকে আমরা হেঁটে দিলাম। তো চলে এলাম আমরা বর্দি পাহাড়ের ছোট্ট একটা ঠিক বিচের মতন জায়গায়। এই দেখো শুরু হয়ে গেল আমাদের একটা একটা করে জিনিস হারানো। এই ফার্স্ট হারালাম চশমাটা। হ্যাঁ, শুধু চশমাই নয়, আমরা হারিয়ে ফেলেছি গাড়ির একটা ব্লু বুক। তো আমরা তখনও জানি না যে গাড়ির ব্লু বুকটা আমাদের কাছে নেই। আমরা যদি আগেই জেনে যেতাম যে গাড়ির ব্লু বুকটা আমাদের কাছে নেই, তাহলে আমাদের এনজয়মেন্টটা মাটিতে মারা যেত। তো যাই হোক, আমরা নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। আর হ্যাঁ, ভিউ পয়েন্টে যাওয়ার আগে এনার্জি তো দরকার, এনার্জির জন্য দরকার খাবার। তো ওখানে সঙ্গে সঙ্গে লাঞ্চ করে নিলাম। তো অনেক বেশি খিদে পেয়ে গেছিলো না, বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল জানি না, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। কারণ খিদে পেটে যাই দাও সবই টেস্টি লাগে। বাঁকুড়ার মধ্যে আমার পছন্দের একটা জায়গা ছিল মুকুটমণিপুর। তো এখন এই জায়গাটা দেখছি মোটামুটি নেক্সট টাইম আসা যাবে। বাঁকুড়ার বাইরে যারা আছো তারা বাঁকুড়া পর্যন্ত ট্রেনে বা বাসে যেরকম যোগাযোগ আছে সেই মতন করে এলে, দিয়ে আসার পর এখানে সোজা বাঁকুড়া থেকে তোমরা গাড়িও করতে পারো, বা তোমরা বাসে তোমরা সারেঙ্গা পিমোড়ও চলে যেতে পারো, সেখান থেকে আলাদা করেও গাড়ি করতে পারো। তবে সব থেকে সুবিধা হবে এবং সময় কম লাগবে যদি পার্সোনাল গাড়ি করে আসা যায়। আমি এখন তো দেখছি বাঁকুড়ায় এমন কিছু জায়গা আছে যে দার্জিলিং বা অন্যান্য কোথাও যেতেই হবে না, এখানে আরামসে প্রি ওয়েডিং দেখতে পাচ্ছেন। এখানে একটা খুব সুন্দর দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি আর কি, মানে আমি এক্সপেক্ট করিনি যে বাঁকুড়ার কাছাকাছি এসে এত ভালো একটা ভিউ দেখতে পাবো। সত্যি ভিউটা বেশ ভালো ছিল। দীঘাপুরি না গিয়ে বাঁকুড়ার এই বর্দি পাহাড় আপনারা ট্রাই করতেই পারেন। ফ্যামিলি এবং প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটি মন্দ হবে না। শুধু ভালো ভালো ভিউ পয়েন্টই নয়, রয়েছে সেপারেটভাবে থাকবার ব্যবস্থাও। মোটামুটি 6 থেকে 7টা কটেজের মতো রয়েছে সেপারেটলি রুমসগুলো। সেখানে আপনারা চাইলে রুম বুক করে থাকতেও পারেন। যারা বাঁকুড়ার বাইরে থেকে আসবেন দূর থেকে, তাদের পক্ষে একদিন এসে একদিনে ফিরে যাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তারা চাইলে রুম বুক করে থাকতেও পারেন। আমরা যেহেতু লোকালেরই, সেজন্য আলাদা করে রুম বুক করিনি, আমরা সেদিনই ফিরে গেছিলাম। আমাদের এখানে ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি এখানে ঠিক ডাউহিল টাইপেরই একটা, মানে বর্দি পাহাড়ের কাছেই একদম একটা জঙ্গলে। তো লেটস সি, আমিও দেখিনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার সঙ্গে চলুন, আপনারাও দেখুন। দার্জিলিংয়ের তাওহিল আমি যাইনি, শুধুমাত্র ভিডিওতেই দেখেছি। কিন্তু এই জায়গাটা দেখে আমার যেন কেমন তাওহিল টাইপের ফিলিং আসছিল। জঙ্গলটা বেশ ভালোই ঘন ছিল, বিকেল অনেক পড়ে গিয়েছিল, তাই পাহাড়ের উপরের দিকে যাইনি। তো এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই গভীর আছে। এই জঙ্গলটা রাস্তাটা যাচ্ছে পাহাড়টার দিকে। তো আমরা এতটা যাচ্ছি না, আমরা এখানটাতেই অনেকগুলো ছবি তুলেছি, খুবই সুন্দর হয়েছে ছবিগুলো। এখানে আপাতত আমি মানে স্পটটা শেষ করছি, এরপর আমরা ফিরে যাচ্ছি। তো নেক্সট আরও দেখা হবে অন্য ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। খুবই আনন্দে আমরা ফিরে যাচ্ছিলাম, কিন্তু আনন্দটা বেশিক্ষণে ছিল না। হঠাৎ পি মোড়ে আমরা দেখতে পাই যে আমাদের গাড়ি ব্লু বুক আমাদের কাছে নেই। এতটা তো ধুকপুক করতে লাগলো, কারণ রাস্তায় ধরলেই অনেক টাকার ফাইন। অনেক ভাবার পর দেখলাম বিরিয়ানির দোকান ছাড়া আমরা আমাদের ডকুমেন্টস কোথাও নামাইনি। ভিডিওর মধ্যে বিরিয়ানির দোকানের ফোন নাম্বার ছিল, সেখানে কল করলাম, দিয়ে জানলাম এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কি না। দাদা বললেন যে হ্যাঁ, এখানে একটা ব্লু বুক রয়েছে। এখানে চিন্তার অবসান কিছুটা হলেও একটু ভয় ভয় যাচ্ছিলাম, কারণ কেস খেতে কার ভাল লাগে বলুন।